নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। সেটা হলো, আমরা ধরুন ঘরে একটা গুমোট ভাব হয়, একটা দুর্গন্ধ হয়, কিভাবে সেটা রোধ করব, সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। প্রতিদিনের মতো বিষয় শুরু করবার আগে আপনাদের মনে করিয়ে দিই, অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস আর দেখতে থাকুন নতুন নতুন বিষয় নিয়ে কিছু অনুষ্ঠান। চলুন আজকের বিষয় দেখি। আজকের বিষয় হলো ঘরে দুর্গন্ধ দূর করা অথবা গুমোট ভাব দূর করা। ধরুন ঠান্ডা ভাব আছে, বৃষ্টি হয়নি, ঘরের মধ্যে যদি একটা গুমোট ভাব হয়, রোদ যদি বাইরে থাকে, তাহলে অবশ্যই দরজা জানলা খুলে দিন, বাইরের হাওয়া ভেতরে ঢোকান আর ভেতরের হাওয়াকে বাইরে বার করবার সুযোগ করে দিন। দেখুন আপনার ঘরের গুমোট ভাব কেটে যাবে। আর ঘরের দুর্গন্ধ দূর করতে ঘরের মাঝখানে একটি পাত্রে কিছুটা ভিনেগার রেখে দিন। দুর্গন্ধ কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। শুধু যে ঘরেই দুর্গন্ধ হয় তা কিন্তু নয়, আমাদের বাথরুমেও অনেক সময় দুর্গন্ধ হয়। তার জন্য আমরা নানা রকম জিনিস ইউজ করি, কিন্তু আমাদের হাতের কাছেই যে জিনিস রয়েছে সেটা যদি আমরা জেনে নিই অনেক সুবিধা হবে। আপনারা একটা মোমবাতি যদি জ্বালিয়ে রাখেন, সেটাকে একটু পুড়তে দেন, তাহলে কিন্তু বাথরুমের গন্ধটা দূর হয়ে যাবে। অবশ্যই সেটা বাথরুমের ভেতরে করতে হবে, তাহলে আপনাদের বাথরুমের ওই গন্ধটা দূর হয়ে যাবে খুব শিগগিরই। আরেকটা জিনিস আমাদের অনেকেরই অপছন্দের, বাথরুম ভেজা থাকা। অনেক সময় দেখবেন বাথরুমের মেঝেটা ভেজা থাকে। কিভাবে আমরা সেটা শুকোবো? বাথরুমের ভেতরে ছোট্ট কোথাও একটা জায়গায় মানি প্ল্যান্টের গাছ রেখে দিন, দেখতেও ভালো লাগবে, বাথরুমটাও দেখবেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ফ্রিজ পরিষ্কার করার জন্য আমরা অনেক কিছুই ব্যবহার করি, কিন্তু একটি ঘরোয়া টিপস আমি বলছি আপনাদের। গরম জলের মধ্যে একটু বেকিং পাউডার মিশিয়ে একটা কাপড় ভিজিয়ে রাখুন। সেই কাপড়টা দিয়ে ফ্রিজ যদি পরিষ্কার করেন, ফ্রিজের গন্ধও দূর হবে, ফ্রিজ পরিষ্কারও হবে। আর ফ্রিজের গন্ধ দূর করার জন্য আমরা সকলেই আরেকটা টোটকা জানি, সেটা হচ্ছে লেবু হাফ করে কেটে যদি রেখে দিই ফ্রিজের ভেতর, তাহলে সবজির গন্ধ আর থাকে না ফ্রিজের ভেতর। এবার আসি আমাদের শেষ পয়েন্টে। জামা কাপড়ে আমাদের দেখবেন গন্ধ হয় একটা, অনেক দিন ধরে আলমারিতে থাকলে একটা গন্ধ হয়। সেক্ষেত্রে পরিষ্কার মোজার মধ্যে আমরা যদি কফি একটু ভরে রেখে দিই, ঝুলিয়ে রাখি আলমারির ভেতরে, তাহলে কিন্তু জামা কাপড়ের আর দুর্গন্ধটা থাকবে না। তাহলে আমাদের জানা গেল দুর্গন্ধ বিভিন্ন বিষয়ে কিভাবে আমরা দূর করব। এরকম অনেক কিছু জানবার জন্য অবশ্যই কলকাতা ক্যানভাসে সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস দিন, আমার সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন বিষয় নিয়ে। নমস্কার।